মেঠোপথে হেঁটে হেঁটে আমরা আজ এসেছি মাটির ঘ্রাণ শুঁকতে। তার জন্য আজ আমাদের গন্তব্য কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার বৈরাটি গ্রামে। গ্রামের সীমানা পেরিয়ে আমরা যাব বৈরাটি বাজারে। তাই তো আমাদের ছুটে চলা অবিরাম। প্রাণবন্ত এমন দৃশ্য আর চারপাশে সবুজের সমারোহ। এমন পথ যদি শেষ না হয় তবে মন্দ নয়। শান্ত ছোট নদী বহমান বহু বছর ধরে। এই জনপদের মানুষ এখনো নদী নির্ভর, বিশেষ করে বর্ষাকালে। হেমন্তকালে কাঁচা সড়কে কোনো রকম চলা গেলেও বৃষ্টি হলে যেন দুর্ভোগের শেষ নেই। কৃষকের ক্লান্তিহীন ছুটে চলা, সময় পেলেই কোনো না কোনো কাজ করা চাই। এপার থেকে ওপারে তাকালে চঞ্চল মন শান্ত হয় পলকেই। মনোরম মায়াভরা গ্রাম, গ্রামের বুক ছিঁড়ে বয়ে যাওয়া ছোট্ট নদীটি কি শান্ত তার মেজাজ। গভীর মনোযোগে হারিয়ে যাবেন কোনো স্বপ্নের রাজ্যে। যানবাহনের ব্যবস্থা নেই বলে পায়ে হেঁটেই চলতে হয় পথ। কাদাযুক্ত সড়ক পাড়ি দিতে বড় চ্যালেঞ্জ নিতে হয়। মালামাল বহনের জন্য ভরসা সেলু মেশিন চালিত ট্রলি নামের এই বাহনটি। চলতে চলতে আর সবুজের ভুবনে ডুবে গিয়ে কখন যে চলে এসেছি বৈরাটি বাজারে টেরই পাইনি। এই পথ আরও দীর্ঘ হলেও মন্দ হতো না। গ্রামের বাজার মানেই বিকালে চায়ের দোকানে আড্ডা, একসাথে বসে গল্প গুজবার, দোকানের বড় টিভিতে ছবি দেখে সময় কাটানো। জীবন নিয়ে কোনো অভিযোগ নেই, তাই তো মনের আনন্দে শান্ত মনে বসে আছেন দোকানি। খুদে দোকানদার গভীর মনোযোগে চালাচ্ছেন ব্যবসা। বলছিলাম বৈরাটি বাজারের কথা। ছোট্ট এই বাজারটি যেন গ্রামের প্রাণ। নিত্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় হাতের নাগালে। বাজারটা ছোট হলেও মোটামুটি সবকিছুই পাওয়া যায় সেখানে। ঘুরতে ঘুরতে শেষ হলো বাজারের দেখা। ফেরার পথে চোখ বুলিয়ে নিলাম বৈরাটি সেকেন্ডারি এডুকেশন সেন্টারে। তাই তো দিনের শেষে ঘুরতে ঘুরতে পরন্ত বিকেল। অল্প পর অস্ত যাবে সূর্য। তাই তো বিদায়ের পালা। যেতে নাহি দেব হায়, তবুও যেতে হয়, তবুও চলে যায়। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো মাটির ঘ্রাণে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।